নকল তুলাই পাঞ্জি চালে মন খারাপ রায়গঞ্জবাসীর। দার্জিলিং যাওয়ার পথে বহু মানুষ রায়গঞ্জে গাড়ি দাঁড় করান তুলাই পাঞ্জি চাল কিনবেন বলে। রায়গঞ্জের বহু দোকান বিক্রেতাদের তুলাই পাঞ্জি চাল বলে উল্টোপাল্টা চাল দিচ্ছেন, এমনটাই অভিযোগ। অনেকে আবার তুলাই পাঞ্জি চালের সঙ্গে অন্য চাল একত্রিত করে দিচ্ছেন, আর তাতেই এই সুগন্ধি চাল নিয়ে আগ্রহ হারাচ্ছেন বাংলার অন্যান্য জেলার মানুষ। বর্তমানে অবশ্য তুলাই পাঞ্জির চাল বিশ্ব বাংলার সেন্টারে পাওয়া যায়, তারও মান খুব একটা ভালো নয় বলে অভিযোগ ক্রেতাদের। এমতাবস্থায় নকল তুলাই পাঞ্জি চালের বস্তা ধরতে আসরে নামছে কৃষি দপ্তর। উত্তর দিনাজপুরের তুলাই পাঞ্জি চালের স্বাদ ও গন্ধের জন্য অনন্য। সম্প্রতি এক সমীক্ষায় ধরা পড়েছে তুলাই ধানের বীজের সঙ্গে মেশানো হচ্ছে নকল বীজ। একই রকম দেখতে হওয়ায় নতুন প্রজন্মের চাষিরা তা চিনতে পারছেন না, যা থেকে তুলাইয়ের মতো দেখতে ধান হলেও স্বাদে গন্ধে কোনোটাই তার ধারে কাছে আসে না। তুলাই পাঞ্জির চালের মান এবং গন্ধ ধরে রাখতে উত্তর দিনাজপুর জেলা কৃষি বিভাগ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তুলাই পাঞ্জির পরীক্ষামূলক চাষও শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে এই চাল চিনবেন? চাল কেনার আগে দু একটি চাল ভালো করে ঘষে নিন। চাল ঘষলেই সুগন্ধ মিলবে, ভাত হবে ঝরঝরে। অন্যদিকে তুলাই পাঞ্জি গাছের উচ্চতা থাকবে 150 থেকে 155 সেন্টিমিটার। এই ধান পাকতে সময় নেয় 150 থেকে 160 দিন। 1 কুইন্টাল ধান থেকে মাত্র 50 থেকে 54 কেজি চাল পাওয়া যায়। চালটি মাঝারি লম্বা এবং সরু দানা রয়েছে, যার গড় দৈর্ঘ্য 5.5 মিমি। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4। রান্না করা ভাত সুস্বাদু, গঠনে ভালো, চেহারায় উজ্জ্বল্য থাকবে। উচ্চ অ্যামাইলোজ উপাদানের কারণে আঠালো নয় এই চাল। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।